হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক্সামের জন্য জেন্ডার অ্যাওয়ারনেসের ক্লাস শুরু করেছি। দেখো, এর আগের ক্লাসে আমরা ৭৬টা মতো কোয়েশ্চেন করে নিয়েছিলাম। আজ আমরা ৭৭ নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করছি। কি বলছে দেখো, সংবিধানের ৪২ নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রকে কি নির্দেশ দেয়? হোয়াট ডাজ আর্টিকেল 42 অফ দ্য কনস্টিটিউশন ইনস্ট্রাক্ট দ্য স্টেট টু ডু? অপশন এ, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সমান কাজের জন্য সমান বেতন। অপশন বি, কর্মস্থানের অধিকার, রাইট টু এমপ্লয়মেন্ট। অপশন সি, কাজের মানবিক পরিবেশ এবং প্রসূতিদের জন্য সহায়তা। না অপশন ডি, সকল নাগরিকদের জন্য শিক্ষা, এডুকেশন ফর অল সিটিজেন্স। তো কারেক্ট আনসার হবে অপশন সি, কাজের মানবিক পরিবেশ এবং প্রসূতিদের জন্য সহায়তা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পোস্ট অ্যাক্ট 2013 কেন একটি যুগান্তকারী আইন? হোয়াই ইজ দ্য পোস্ট অ্যাক্ট 2013 কনসিডার্ড আ ল্যান্ডমার্ক ল? অপশন এ, এটি প্রথম মহিলাদের জন্য আইন, ইট ইজ দ্য ফার্স্ট ল ফর উইমেন। অপশন বি, এটি কর্মক্ষেত্রে যৌন হেনস্থাকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে এবং তার প্রতিকার ব্যবস্থা দেয়। না অপশন সি, এটি মহিলাদের জন্য ছুটি বাড়িয়ে দেয়। না অপশন ডি, এটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। তো কারেক্ট আনসার হবে অপশন বি, এটি কর্মক্ষেত্রে যৌন হেনস্থাকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে এবং তার প্রতিকার ব্যবস্থা দেয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভিডিও ক্যামেরার মাধ্যমে রেকর্ডিং বা ভিডিওগ্রাফি কোন অপরাধের প্রমাণ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? ইন হুইচ ক্রাইম ডাজ রেকর্ডিং ভায়া ভিডিও ক্যামেরা অর ভিডিওগ্রাফি প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল অ্যাজ এভিডেন্স? অপশন এ, চুরি। অপশন বি, সাইবার অপরাধ। অপশন সি, গৃহস্থ হিংসা। অপশন ডি, উপরের সবগুলি। তো কারেক্ট আনসার হবে অপশন ডি, উপরের সবগুলি, অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একজন মহিলা সরকারি কর্মচারীর শিশুর যত্ন ছুটি, চাইল্ড কেয়ার লিভ সিসিএল এর বিষয়ে কোন আইন বা বিধি প্রয়োগ করা হয়? অপশন এ, প্রসবকালীন সুবিধা আইন। অপশন বি, কেন্দ্রীয় সিভিল সার্ভিস ছুটি অধিনিয়ম 1972। না অপশন সি, ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট। না অপশন ডি, ফ্যাক্টরিজ অ্যাক্ট। তো কারেক্ট আনসার হবে অপশন বি, কেন্দ্রীয় সিভিল সার্ভিস ছুটি নিয়ম 1972, সেন্ট্রাল সিভিল সার্ভিস লিভ রুল 1972। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতীয় দণ্ডবিধির কোন ধারাটি একজন বিবাহিত মহিলার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার সাথে সম্পর্কিত? Which section of the Indian Penal Code is related to abetting the suicide of a married woman? Option A, Section 306. Option B, Section 309. Option C, Section 312. না অপশন ডি, সেকশন 420। তো কারেক্ট আনসার হবে অপশন এ, সেকশন 306। আর দেখো, এটা তো আইপিসির ধারা, আর এটাকে বর্তমানে বিএনএস এর ধারা 108 রিপ্লেস করে দিয়েছে। ঠিক আছে, সেকশন 108 বিএনএস এর এটাকে এখন রিপ্লেস করে দিয়েছে। তো বিএনএস জিজ্ঞেস করলে ধারা 108 হবে, আর আইপিসি জানতে চাইলে ধারা 306। মাথায় রাখবে এটা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, গার্হস্থ্য হিংসা আইনে কোনো হিংসার শিকার মহিলাকে আশ্রয় দেওয়ার জন্য কোন সংস্থার দায়িত্ব রয়েছে? আন্ডার দ্য ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট হুইচ বডি ইজ রেসপন্সিবল ফর প্রোভাইডিং শেল্টার টু আ ওমেন হু ইজ এ ভিকটিম অফ ভায়োলেন্স? অপশন এ, পুলিশ ডিপার্টমেন্ট, পুলিশ বিভাগ। অপশন বি, রেজিস্টার্ড সার্ভিস প্রোভাইডার, নিবন্ধিত পরিষেবা প্রদানকারী। অপশন সি, লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার। না অপশন ডি, ন্যাশনাল কমিশন ফর উইমেন, এনসিডব্লিউ, জাতীয় মহিলা কমিশন। তো কারেক্ট আনসার হবে অপশন বি, রেজিস্টার্ড সার্ভিস প্রোভাইডার, নিবন্ধিত পরিষেবা প্রদানকারী। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পোস্ট অ্যাক্টের অধীনে গঠিত অভ্যন্তরীণ অভিযোগ কমিটিকে, আইসিসি কে, ইন্টারনাল কমপ্লেন্টস কমিটিকে কি ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে? What kind of powers have been granted to the ICC under the POSH Act? Option A, powers of a criminal code, ফৌজদারি আদালতের ক্ষমতা। অপশন বি, পাওয়ার্স অফ আ সিভিল কোড। অপশন সি, পাওয়ার্স অফ দ্য পুলিশ, পুলিশের ক্ষমতা। অপশন ডি, শুধুমাত্র প্রশাসনিক ক্ষমতা। তো কারেক্ট আনসার হবে অপশন বি, দেওয়ানি আদালতের ক্ষমতা। ঠিক আছে, আইসিসি কে দেওয়ানি আদালতের ক্ষমতা দেওয়া হয়েছে। মাথায় থাকবে।
চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যৌতুক নিষিদ্ধ আইন অনুসারে যৌতুক দেওয়া কি শাস্তিযোগ্য অপরাধ? অ্যাকর্ডিং টু দ্য ডাউরি প্রহিবিশন অ্যাক্ট ইজ গিভিং ডাউরি আ পানিশেবল অফেন্স? তো কারেক্ট আনসার হবে হ্যাঁ, অপশন বি। হ্যাঁ, দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ, ঠিক আছে? মেয়ের বাপও যাবে আর ছেলেও যাবে, তো দেওয়া নেওয়া দুটোই অপরাধ। কেমন? তো ভালো করে ভেবেচিন্তে নেবে। তো দেওয়া নেওয়া দুটোই অপরাধের মধ্যে পড়ে, দুটোই শাস্তিযোগ্য, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের একটি প্রধান উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য কি গোল অফ দ্য বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম? অপশন এ, কন্যা শিশুদের জন্য শিক্ষায় সংরক্ষণের ব্যবস্থা করা। অপশন বি, কন্যা শিশুদের স্কুলে ভর্তি নিশ্চিত করা এবং তাদের ড্রপ আউট কম করা। অপশন সি, শুধুমাত্র মহিলা শিক্ষকদের নিয়োগ করা। না অপশন ডি, সরকারি চাকরিতে মহিলাদের জন্য বিশেষ সুবিধা করা। তো অপশন বি হবে কারেক্ট আনসার, কন্যা শিশুদের স্কুলে ভর্তি নিশ্চিত করা এবং তাদের ড্রপ আউট কম করা, ঠিক আছে? অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, লিঙ্গ পরিচয় জেন্ডার আইডেন্টিটি শব্দটি কোন আইনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত? দ্য টার্ম জেন্ডার আইডেন্টিটি ইজ ক্লোজলি রিলেটেড টু হুইচ অ্যাক্ট? অপশন এ, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, গার্হস্থ্য হিংসা আইন। অপশন বি, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, যৌতুক নিষিদ্ধ আইন। অপশন সি, ট্রান্সজেন্ডার পারসন প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট 2019, ট্রান্সজেন্ডার ব্যক্তি সুরক্ষার অধিকার আইন 2019। না অপশন ডি, ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট, সমান পারিশ্রমিক আইন। তো কারেক্ট আনসার হবে অপশন সি, ট্রান্সজেন্ডার পারসন প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট 2019, ট্রান্সজেন্ডার ব্যক্তি সুরক্ষার অধিকার আইন 2019, ঠিক আছে? লিঙ্গ পরিচয় জেন্ডার আইডেন্টিটি শব্দটি এর সাথে সম্পর্কিত, মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতে নারী ও শিশু কল্যাণ সংক্রান্ত বিষয়গুলির জন্য একটি কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর কোনটি? Which is a central helpline number for women and child welfare issues in India? অপশন এ 100, ডায়াল 100, এটাতে ফোন করলে কে আছে? পুলিশ আছে। অপশন বি 1090, এটা ক্রাইম স্টপারের হেল্পলাইন। অপশন সি 181, এটা উইমেন হেল্পলাইন। আর অপশন ডি 1098, এটা হচ্ছে চাইল্ড হেল্পলাইন। মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, লিঙ্গ সংবেদনশীল ভাষা জেন্ডার সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ কেন গুরুত্বপূর্ণ? Why is gender sensitive language important? অপশন এ, টু শর্টেন দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষাকে সংক্ষিপ্ত করতে। অপশন বি, হেল্পস ইন ওভারকামিং সোশ্যাল ডিসক্রিমিনেশন, সামাজিক বৈষম্য দূর করতে সাহায্য করে। অপশন সি, লেখার খরচ কমাতে। না অপশন ডি, শুধুমাত্র ইংরেজি ভাষার জন্য। তো কারেক্ট আনসার হবে অপশন বি, সামাজিক বৈষম্যকে দূর করতে সাহায্য করে, হেল্পস ইন ওভারকামিং সোশ্যাল ডিসক্রিমিনেশন, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার জন্য পুলিশ নিরাপত্তা দেওয়ার কথা কোন আইনে বলা হয়েছে? Which act mentions providing police protection for the safety of women at the workplace? অপশন এ, ফ্যাক্টরিজ অ্যাক্ট। অপশন বি, প্রসবকালীন সুবিধা আইন। অপশন সি, পোশ অ্যাক্ট। না অপশন ডি, কোনো আইনে বলা নেই, নট মেনশনড ইন এনি অ্যাক্ট। তো কারেক্ট আনসার হবে অপশন ডি, কোনো আইনে বলা নেই। দেখো পোশ অ্যাক্টে মহিলাদেরকে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা থেকে সুরক্ষা প্রদান করা হয়, কিন্তু সরাসরি পুলিশ প্রোটেকশনের কথা কোনো আইনে বলা নেই, ঠিক আছে? তো অপশন ডি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড এর ধারণা সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? দ্য কনসেপ্ট অফ ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি ইজ ইন হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন? অপশন এ, আর্টিকেল 44। অপশন বি, আর্টিকেল 47। অপশন সি, আর্টিকেল 48। না অপশন ডি, আর্টিকেল 39। তো কারেক্ট আনসার হবে অপশন এ, আর্টিকেল 44। অনুচ্ছেদ 44-এ ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডের বর্ণনা আছে। দেখো আর্টিকেল 44 এটা কি? ডিপিএসপির ভাগ, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। আর ডিপিএসপি সংবিধানের ভাগ 4-এ রয়েছে, তাই তো? আর কত অনুচ্ছেদে আছে? 36 থেকে 51, ঠিক আছে? এখানে রাজ্যের নির্দেশমূলক নীতি
ডিপিএসপির বর্ণনা রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পক্সো অ্যাক্টে পর্নোগ্রাফিক উদ্দেশ্য বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন্ট বাই পর্নোগ্রাফিক পারপস ইন দ্য পক্সো অ্যাক্ট? অপশন এ অনলি অ্যাডাল্ট ফিল্মস, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র। অপশন বি যৌন কার্যকলাপের প্রকাশ, এক্সপোজার অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। অপশন সি যৌন স্পষ্ট ছবি বা ভিডিও ধারণ বা প্রচার। না অপশন ডি শুধুমাত্র নগ্নতা, অনলি নিউডিটি। তো কারেক্ট আনসার হবে অপশন সি যৌন স্পষ্ট ছবি বা ভিডিও ধারণ বা প্রচার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যৌতুক নিষিদ্ধ আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হলে শাস্তি কি? হোয়াট ইজ দ্য পানিশমেন্ট ফর প্রুভিং আ ভায়োলেশন অফ দ্য ডাউরি প্রহিবিশন অ্যাক্ট? অপশন এ কমপক্ষে 2 বছর জেল। অপশন বি কমপক্ষে 5 বছর জেল। অপশন সি কমপক্ষে 7 বছর জেল। না অপশন ডি কমপক্ষে 10 বছর জেল। তো কারেক্ট আনসার হবে অপশন বি কমপক্ষে 5 বছরের জেল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, গার্হস্থ্য হিংসা আইন 2005 অনুযায়ী আর্থিক অপব্যবহার, ইকোনমিক অ্যাবিউজ বলতে কি বোঝায়? অ্যাকর্ডিং টু দ্য ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট 2005, হোয়াট ইজ মিন্ট বাই ইকোনমিক অ্যাবিউজ? অপশন এ ওয়েস্টেজ অফ মানি, অর্থের অপচয়। অপশন বি ইম্পোজিং কন্ট্রোল ওভার ইনকাম অর ফিনান্সিয়াল রিসোর্সেস, আয় বা আর্থিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা। অপশন সি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা, ক্লোজিং ব্যাংক অ্যাকাউন্ট। অপশন ডি অনলি টেকিং হাই ইন্টারেস্ট লোনস, শুধুমাত্র উচ্চ সুদের ঋণ নেওয়া। তো কারেক্ট আনসার হবে অপশন বি ইম্পোজিং কন্ট্রোল ওভার ইনকাম অর ফিনান্সিয়াল রিসোর্সেস, আয় বা আর্থিক সম্পদের উপর নিয়ন্ত্রণ আরোপ করা। দেখো বেশিরভাগ ক্ষেত্রেই আয় বা আর্থিক সম্পদের ওপর কাদের নিয়ন্ত্রণ থাকে? পরিবারের কর্তার, মানে একজন মেলের, একজন পুরুষের, একজন মহিলার নয়, ফিমেলের নয়। ঠিক আছে, তো মহিলাদেরকে ইনকাম আর ফিনান্সিয়াল যে রিসোর্সেস সেখান থেকে যে বঞ্চিত রাখা হয় ওটাই ইকোনমিক অ্যাবিউজের মধ্যে পড়ে। ঠিক আছে, তো অপশন বি হবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি মহিলাদের জন্য সমান কাজের জন্য সমান বেতন নীতি প্রতিষ্ঠা করে? Which article of the Constitution of India establishes the principle of equal pay for equal work for women? Option A Article 39 subclause D, Option B Article 41, Option C Article 43, না Option D Article 46। তো কারেক্ট আনসার হবে অপশন এ Article 39 subclause D। ঠিক আছে, এটা সমান কাজের জন্য সমান বেতনের নীতি প্রতিষ্ঠা করে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বিশেষ বিবাহ আইন 1954 কেন গুরুত্বপূর্ণ? Why is the Special Marriage Act 1954 important? অপশন এ শুধুমাত্র হিন্দু বিবাহ নিয়ন্ত্রণ করে। অপশন বি আন্তঃধর্মীয় ও আন্তঃবর্ণ বিবাহ সহজ করে তোলে। অপশন সি যৌতুক নিষিদ্ধ করে। না অপশন ডি শুধুমাত্র বিদেশি বিবাহ নিয়ন্ত্রণ করে। তো কারেক্ট আনসার হবে অপশন বি আন্তঃধর্মীয় ও আন্তঃবর্ণ বিবাহ সহজ করে তোলে। ঠিক আছে, বিশেষ বিবাহ আইন 1954। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতে নারী ও শিশুদের সুরক্ষার জন্য একটি আইনি সহায়তা পরিষেবা কোনটি? হুইচ ইজ আ লিগ্যাল এড সার্ভিস ফর দ্য প্রোটেকশন অফ উইমেন অ্যান্ড চিলড্রেন ইন ইন্ডিয়া? অপশন এ ন্যাশনাল হাইওয়ে অথরিটি। অপশন বি নারী শক্তি পুরস্কার। অপশন সি নালসা ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি। না অপশন ডি PMJJBY প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। কারেক্ট আনসার হবে অপশন সি নালসা ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি। এটা ভারতে নারী ও শিশুদের সুরক্ষার জন্য আইনি সহায়তা পরিষেবা দেয়। ঠিক আছে, নালসা, নালসা হবে কারেক্ট আনসার অপশন সি। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দ্য বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম? অপশন এ দারিদ্র বিমোচন, পভার্টি এলিভিয়েশন। অপশন বি লিঙ্গানুপাত উন্নত করা,
টু ইমপ্রুভ দ্য সেক্স রেশিও, অপশন সি স্বাস্থ্যসেবা হেলথ কেয়ার, না অপশন ডি পরিকাঠামো উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তো কারেক্ট আনসার হবে অপশন বি টু ইমপ্রুভ দ্য সেক্স রেশিও, লিঙ্গানুপাত উন্নত করা। ঠিক আছে, এটা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের প্রধান উদ্দেশ্য, প্রাইমারি অবজেক্টিভ। মাথায় থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, পোস্ট অ্যাক্টের উদ্দেশ্য অনুযায়ী কর্মক্ষেত্র বলতে কি বোঝায়? অ্যাজ পার দ্য অবজেক্টিভ অফ দ্য পোস্ট অ্যাক্ট হোয়াট ডাজ ওয়ার্ক প্লেস মিন? অপশন এ শুধুমাত্র অফিসের চত্বর, অপশন বি অফিস, অফিসের বাইরের কাজ সম্পর্কিত স্থান এবং যাতায়াতের পথ, অপশন সি শুধুমাত্র মহিলা কর্মীদের জন্য নির্দিষ্ট স্থান, না অপশন ডি শুধুমাত্র সরকারি অফিস। তো কারেক্ট আনসার হবে অপশন বি অফিস, অফিসের বাইরের কাজ সম্পর্কিত স্থান এবং যাতায়াতের পথ। তো এর যে ডেফিনেশনটা লিমিটেড নয়, অনেক বড়। এর মধ্যে দেখো সবই কভার হয়ে যাচ্ছে। যদি অফিসে হ্যারাসমেন্ট হয় সেটাও, অফিসের বাইরে যদি কোনো জায়গায় কাজ করে সেখানেও হ্যারাসমেন্ট হলে সেটাও কভার হবে। আবার যাতায়াতের পথেও যদি মেয়েদের সাথে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় সেটাও এর মধ্যে কভার হয়ে যাবে। যদি বলতো শুধুমাত্র অফিস চত্বর, তাহলে অফিস চত্বরের ভেতরে যদি হ্যারাসমেন্ট হতো সেটা কভার হতো, এর বাইরের গুলো হতো না। তো এর যে ডেফিনেশন সেটা লিমিটেড নয়, অনেক বিস্তৃত। ঠিক আছে, এর মধ্যে দেখো সবই কভার হয়ে যাচ্ছে। তো পোস্ট অ্যাক্ট প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ফ্রম দ্য ওয়ার্ক প্লেস, এর মধ্যে মোটামুটি সব জায়গাগুলি কভার হয়ে যাচ্ছে যেখানে মেয়েদের সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ওই জন্য অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, গার্হস্থ্য হিংসা আইনে সুরক্ষা আদেশের মেয়াদ কতদিন? ইন দ্য ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট হোয়াট ইজ দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ আ প্রোটেকশন অর্ডার? অপশন এ 1 year 1 বছর, অপশন বি আনটিল দ্য কোর্ট ইস্যুজ আ ডিফারেন্ট অর্ডার, আদালতের ভিন্ন আদেশ না দেওয়া পর্যন্ত, অপশন সি 6 months 6 মাস, না অপশন ডি 3 months 3 মাস। তো কারেক্ট আনসার হবে অপশন বি আদালত ভিন্ন আদেশ না দেওয়া পর্যন্ত। ঠিক আছে, ততদিন সুরক্ষা আদেশের মেয়াদ থাকবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় বিবাহের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়? আন্ডার হুইচ সেকশন অফ দ্য ইন্ডিয়ান পিনাল কোড ক্যান অ্যাকশন বি টেকেন এগেনস্ট সেক্সুয়াল ইন্টারকোর্স অন দ্য প্রিটেক্সট অফ ম্যারেজ? অপশন এ সেকশন 375, অপশন বি সেকশন 376, অপশন সি সেকশন 417, না অপশন ডি সেকশন 420। তো কারেক্ট আনসার হবে অপশন এ সেকশন 375, ধারা 375। দেখো এটা তো আইপিসির ধারা, আর এটাকে বর্তমানে বিএনএস এর ধারা 69 সেকশন 69 রিপ্লেস করে দিয়েছে। ঠিক আছে, তো বিএনএস জানতে চাইলে ধারা 69 হবে, সেকশন 69 হবে, আর আইপিসি বললে সেকশন 375 হবে। এটাকে মাথায় রাখবে কেমন। এই তো 1 মাস আগেকার খবর, দুর্গাপুর আদালত একজনকে 10 বছর জেলের সাজা দিল এই কাণ্ডে। বিয়ে করব বলে কথা দিয়ে বিয়ে না করে বিয়ের আগে সেক্স করে নিল, তারপর তাকে বিয়ে করল। তো মেয়েটি কমপ্লেন্ট ফাইল করেছিল, তার ভিত্তিতে এই ধারাতেই তার 10 বছরের সাজা হলো। এই 1 মাস আগেকারই ঘটনা, সার্চ করবে পেয়ে যাবে। ঠিক আছে, তো বিএনএস এর ধারা 69 হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ভারতে নারী ও পুরুষের মজুরিতে বৈষম্য নিষিদ্ধ করতে কোন আইন কার্যকর? কারেক্ট আনসার হবে অপশন বি ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 101টা কোয়েশ্চেন করানো হলো, এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।